দাদা ভাই দিদি ভাই আমার বাবু দাদা তো মাছ আনতে গেছে বোলপুর তাতে কি মাছ আনবে না আমি তো জানি না আমরা তো সব কিছু গুছাই নিয়ে বসে রয়েছি হাঙর নিয়ে আসবে মনে দেখ কি মাছ আনে বসে থাকো না আর দাদার অপেক্ষায় বসে রয়েছি আটুরে গাটুরে বাড়ি আয় আমরা বসে রয়েছি উঠলো গায়ে আমার বাজারে তো মাছ আনতে গেছে আর আমরা তো বসে রয়েছি বসে বসে ধ্যান করো আজকে দেখো ব্যাগ তো ভারী লাগতেছে কি আনছে আজকে আমরা দেখো কবি কিনা ছোট্ট মাছ হয়েছে ছোট মাছ হয়েছে আমরা তো বড় 1 কেজি 650 ওজন 1 কেজি 650 ওজন আর কি জিনিসটা দেখো তো ছোট মাছ বড় মাছ পাই নাই আর আমি তো এমনিতেই 5 কেজি 6 কেজি মাছ আনি আজকে 1 কেজি 650 ওমা দেখো ইলিশ ইলিশ মাছ এই তো আমরা আজকে আবার ভাবে না যে দুটো আছে দেখো আগে দাদারা দেখো দাদা ঠাকুর দাদা হচ্ছে মাছ বিশেষজ্ঞ তো ঠাকুর দাদাকে হাতে ধরিয়ে দেখতে তো পায় না চোখে তো হাতে ধরে ঠাকুর দাদা বলবে যে মাছটা কেমন আছে কি কতজন হতে পারে মাছটা কিন্তু দারুণ মাছ আনছে রে কি খুশি হবি এনে দেখিস কেন মাছ দেখি কিরম আইডিয়া আছে কিরম বলে পিঠে হাত দিয়ে দেখো পিঠের কাছে পিঠে আছে দেখো কত চওড়া পেটের কাছে হয়তো দেখছি কিরম হবে মাছটা মাছটা খুব সুন্দর হবে না ভালো হবে না মাছটা তো ঠাকুর দাদা যখন বলে দিচ্ছে ভালো হবে তার গ্যারান্টি ভালো হবে যাও তাহলে কাটো কাজে না মাথাও ছোট লেজটা চিকন পেটটা মোটা আছে খুব ভালো হবে তো মাছটা যাও কাটি দিয়ে ইয়ে রান্না আজকে নাকি আপা না আজকে এই ইলিশ মাছ দিয়ে পাতুরি করবো পাথরে দেখলো হ্যাঁ বাবা মাছ দেখে কি সন্তুষ্ট অনেক ধারণার বাইরে দুজন মিলে ছাড়ি দিয়ে হ্যাঁ খুব আরাম লাগে না আর এমনিতে ইলিশ মাছের ছাল খুব তাই খোসাগুলো তাড়াতাড়ি ওঠে মাঝি মাছ কাটে বটি দিয়ে আর আমরা দুই বোনে আজ দিই সারাদিন তারা না তো আবার কি তাই না তাই কি এরপরে হাত দিয়ে কেটে দেবো না কি তাড়াতাড়ি মাছ ছাড়ি দিলাম গো বটি দেওয়া এত তাড়াতাড়ি পারবি না সেই তো দারুণ ম্যাজিক দেই উল্টো দিই দারুণ ম্যাজিক বাপরে তবে ডিম অনেক হবে না ডিম আজকালে মাছে ডিম থাকবে বাবা এ বাপরে মাছটা আর মাছটা এক ফোঁটা নরম হয়নি না। একদম টাটকা মাছ টাটকা মাছ করতে তোকে গা লাগা দিল যে মাছটা সাংঘাতিক মাছ আছে বেশ মাছ খেলে শান্তি এরপর সাংঘাতিক মাছ কত ওজন হয়েছে বা মাথা দিয়ে ছড়াও আমি দিয়ে ছড়াই আরে সেই ইলিশ তো ভালো হবেই আচ্ছা তোমার দুই মাছে আমাদের গ্রাম বাজারে আসে না এরকম মাছ তোমার দুই মাতে ওরা হাতে করে এই মাছ ছাড়া ফেললো ইলিশ মাছ না এক পাশ ছাড়ানো হয়ে গেছে আমাদের আমার ওই জন্য শরীরটা এখন মোটা হয়েছে দুটো মাছ হাতে রান্না খাই না চান করাই করাও তুমি নাতি পুতে চান করো না না তোমার এখন আবার মাছ চান করাও বুঝি দরকার ওই ওই দাঁড়াবে কি করে তাই দেখ না দাঁড়া এ দাঁড়া একটু এরকম করে দিলে তাড়াতাড়ি দেওয়া যাবে এত কত দু পাঁচটা তাড়াতাড়ি গেল আমি ইলিশ মাছ খাই না কিন্তু ইলিশ মাছ কাটা দেখতে আমার বিশাল মজা লাগে আর ইলিশ মাছ কিনতেও বিশাল মজা লাগে এই মাছটা আমার বিশাল পছন্দ ইলিশ মাছ বাহ তুমি তো দোকানদারের মতো কেটে দিলা কিছু না কেটে যায় বলো কেন ফেলে দিচ্ছ লেজের মাছ ছাড়িয়ে দিতে মশলা ঢুকবে
তুই কনে খুবই সুন্দর লাগে দেখতে খাট খাট করে কেটে যাচ্ছে। কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নেব। ঠাকুমা কাপড় দিয়ে সুতো বানিয়ে দিচ্ছে। তাই কি হানবার কিরা যাবি বাজারে সুতো কিনতে সুতো বানাই দে সাংঘাতিক বুদ্ধি তো তোমাদের। বলছে না, সেটাই অবাক হয়ে যাচ্ছে। খুলবে কেন তাই তো করছি যে আমি আমার দিদিকে সব দেখা শুয়ে শুয়ে দিয়ে দেবো আমি মরে গেলে তো আমার দিদির করা লাগবে নারকেলটাও বেটে নেব। পাতা আমি একটু রোদ্দুরে দিয়ে রাখছিলাম কত সুন্দর নরম হয়েছে তা তোমরা তা তো সেহে নিতে পারো আমার আর সেহা লাগবে না নে। কত সুন্দর নরম হয়ে গেছে পাতা আমি তো ধুয়ে নিলি এই যাবে না বাটাবাটি সব হয়ে গেছে আর ইলিশ মাছটা মাখায় নেব সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে করে বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা আর নারকেল বাটা এক চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ দেবো সর্ষের তেল তাওয়া বেশ ভালো হয়েছে আমাদের মেলার তাওয়া মেলায় দোকান লাগাতে হবে পাতাটা একটু ছেঁকে নরম করে নেব এবার মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব। এবার পাতার পর দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন এইভাবে সবগুলো বেঁধে নেব। গুঁড়িয়ে করে দে
তা গরম হয়ে গেছে, আনে সরষের তেল দিয়ে দেবো। এই যে ডাকা দিয়েছিলাম, এখানে আস্তে আস্তে জাল দেবো। 5 মিনিট ডাকা দিয়ে রাখছি, এখানে ঢাকনা খুলে দিয়ে মাছটা আবার উল্টোয় দেবো। আবার ডাকাতে রাখবো। ডাকাতে রাখলে কি হবে, মাছটা ভালো করে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। মা পাতা তো শেষ হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেছে, এখানে নামাই দেবো। আবার বেশি চলে যাচ্ছে। দারুণ মোড়ানো হয়েছে পাতাটা। না কলা পাতা দিয়ে দিই। সবাই দিয়ে দে। দারুণ সেন্ট এসছে। কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ওরে বাপরে, না কলা পাতা শুদ্ধ খাও। লঙ্কাগুলো ভালো সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে মাছটা? মাছ তো সিদ্ধ হবেই। দেখো লঙ্কাটা, দেখো আমি লঙ্কাটা একবারে মোমের মতো হয়ে গেছে। একটুকু মশলা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। লঙ্কাটা ফেলে দিলাম। না বাবা, লঙ্কাটা তো আগে গলে নিয়েছে। দারুণ হয়েছে কিন্তু না। আমি এটা দিয়ে গোটা ভাতটা খেয়ে নেবো, এত টেস্ট হয়েছে। ভালো হলে অল্পতেই হয়ে যায়। এতদিন মনে হচ্ছে না ইলিশ মাছ খাচ্ছে, না আর ইলিশটার কোয়ালিটিও বড়। এতদিন মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছে। মাছটা দারুণ মাছ। মাছটা দেখতে হেব্বি সুন্দর ছিল। পেটিটা কাতলা মাছের মতন চওড়া। ওই চওড়া হলেই তো ওইটা ভালো। তো ইলিশ মাছ কিন্তু মাথা সরু, লেজ সরু, পেটটা মোটা হবে। এটা মাছটা একদম ইলিশ মাছের। ইলিশ ইলিশ চিরস্মরণীয় টেস্ট দাদা। দারুণ টেস্ট, এত স্বাদ হয়েছে কল্পনা করা যাবে না। আমার লাইফে এরকম খাই নাই আমি, এত সুন্দর টেস্ট এটা। ইলিশ মাছ বিশেষ করে আজকে মনে হলো যে না ইলিশ মাছ খাচ্ছি। শেষ হয়ে গেল ভাত। আর একটা জিনিস রান্না হয়েছে, কি বলো, কাঁচা মিঠা শাক খাওয়া না? ওটাও খাবো তো বাবা। হ্যাঁ দাদা, মাছটা নিঃসন্দেহে দারুণ মাছ। আর রান্নাটাও
পাতুরিটাও হয়েছে।